শুভ সকাল বন্ধুরা। দিনটা ছিল মঙ্গলবার। কালকে বাজারে খুব সুন্দর টাটকা চুনো মাছ পেয়েছিলাম। এটা চুনো মাছ বলে না, এটা বলে মোরলা মাছ। তো ভাবলাম তোমাদের জন্য একটা বাটি চচ্চড়ি বানিয়ে দেখাই। তো বাড়িতে বাটি ছিল না, সেই জন্য আমি ইন্ডাকশানে কড়াই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো চলো, রেসিপিটা জানতে হলে তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করি তোমাদের এই মাছের বাটি চচ্চড়িটা খুব সুন্দর লাগবে। অবশ্যই বানিয়ে খাবে আর কমেন্টসে জানাবে যে বাটি চচ্চড়িটা কীরকম প্রসেসটা হয়েছিল। তো দেখো, বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে প্রথমত ইন্ডাকশানে কড়াইয়ের মধ্যে গরম হওয়ার পর প্রথমত আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে সরষেটা আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এটা বানাবো একটু ঝাল ঝাল করে, তোমরা যখন বানাবে একটু ঝাল ঝাল করে বানাবে, বেশি করে লঙ্কা দেবে, তাহলে খেতে আর বেশি টেস্ট লাগবে। তো দেখো, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি সরষের জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দিলাম কাঁচা তেল। এরপরে দেবো চুনো মাছগুলো। আর চুনো মাছটা কী বলতো, ভালোভাবে ধুয়ে আমি সকালেই মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেই জন্য মাছটা একটু শক্ত হয়ে আছে। এটা গরম হওয়ার পর ফুটলে পরে মাছটা একদম নরম হয়ে নিজের থেকে ছেড়ে যাবে। দেখো, মাছটা আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের বাটি চচ্চড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। এটা কিন্তু শুকনো ভাতে খেতেও খুব সুন্দর লাগে। তোমরা বানিয়ে শুকনো ভাতে খাবে গরম গরম, দেখবে আর কোনো সাইড থেকে তরকারির দরকারই পড়বে না, এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখো, মাছটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখো, এরপর তোমাদের দেখাই কি সুন্দর বাটি চচ্চড়িটা হয়েছে। দেখো, তোমাদের খুন্তিতে উঠি দেখাচ্ছি। দেখো, মাছ নিচটা একটু হালকা লাগালাগো হয়ে গেছে। আর একটু হালকা লাগালেও কী বলো তো, গন্ধটা খুব সুন্দর লাগে, পোড়া পোড়া গন্ধ আসে। এরপর আমি যেটা দেবো, এটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস, এটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তোমরা যখন বানাবে তখন এইরকমভাবে, যখন লাস্টে নামাবে তখন এরকম কাঁচা তেল ছড়িয়ে হালকা নাড়িয়ে তারপরে নামিয়ে নেবে। দেখো, আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে পুরোটা নাড়িয়ে নেব। আর দেখো, এর উপর থেকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ঝাল দিয়েটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা পাশে থাকলে তোমাদের অবশ্যই খাওয়াতাম, কিন্তু সে তো আর উপায় নেই। তো চলো, তোমাদের রেসিপিটা ওই জন্য বানিয়ে দেখালাম, তোমরা এইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে খাবে। দেখো, মাঝের থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। ঝাল দিয়াটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর আজকের লাঞ্চে ছিল ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল।